তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার আর কি যাইতেছে আর কি কাজের দিকে। তো এনে দাঁড়িয়ে রয়েছি, আমার দাদা আর কি আইতেছে না এই বাসায়। আইতে লেট হইব, ফোন দিছিলাম। তো আইতে লেট হইব এই কারণে আর কি এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি। দেখি এ আসুক, তো এ আসলে এক লগে আর কি কাজের জন্য যাবো। আজকে বৃহস্পতিবার আর কালকে তো শুক্রবার অফ ডে, কালকে কাজ হইব না। আজকেই আপনার কাজ হইব, আর কালকে আবার আমরা বিরতি কাটাবো আর কি। তো তো কিছু সময় দাঁড়ানোর পরে আমার দাদা এসে বললো একলগে, তারপরে সাইকেল চালাইতেছি একলগে আর কি চালাই আটতেছি। তো যাইতে যাইতে আমরা কাজের অপশনের জায়গায় আর কি এসে পড়ছি। কাজের জায়গায় এসে দেখতেছি আর কি যে কি করবো, কেমনি কি ধরবো টরবো। তো গেছে কালকে আর কি ওগুলো কাজ কমপ্লিট করে ঝেয়ে গেছিলাম আসাম কামাল। তো এগুলো আর কি দেখতেছি তার নিচে কাজ রয়ে গেছে আর কি। তো যেগুলো রয়ে গেছে সেগুলো আর কি করবো আজকে। আর এর মধ্যে আন্দাজ দেখা যাইতেছে, কারণ আপনার সূর্য তো পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে থেকে আর কি ওঠে, আর এটা তো আসছে আপনার পূব দিকে। এই কারণে আর কি এই রুমটায় কর্নারের রুম দেখে আর কি আপনার আন্দার, তো এই কারণে ক্লিয়ার ভাবে আপনারা দেখতেছেন না। আগামীতে আশা করি দেখবেন ভালোভাবে। আর এখানে তো লাইটের কোনো সিস্টেম নাই যে লাইট আর কি জ্বালায় মারতে পারবো, তো ওই কারণে আর কি আপনার আন্দার দেখা যায়, ভালোভাবে আর কি দেখা যায় না। তো এই জন্য দুঃখিত আন্তরিকভাবে যে ভালোভাবে দেখা যায় না। তারপরে এগুলো দেখে আইসা পড়লাম আর কি, তারা ভালো হালাইতে গেছে তিনজনে হ্যাঁ। তো তাদেরকে আর কি দেখতেছিলাম। আর এই যে এগুলো বাইরে, এগুলো কিন্তু আগে কমপ্লিট করে লাইছি। আসলে বাইরের কাজগুলো আগে করা দরকার সবচেয়ে বেশিরভাগ। বাইরের কাজগুলো করে লাগলে আপনার বর্ষার সিজনে আপনার ওয়ালের যেই ক্ষতিটা, এই জিনিসটা আর কি হয় না। আপনার বাইরের কাজগুলো সবার আগে বর্ষার আগে আর কি করে লাউন বাইরের কাজগুলো, না নাইলে শ্যাওলা পইরা সব নষ্ট হয়ে যায়। তো আমি আর কি এগুলো সব করার পর আমরা ওই যে গ্যাসে কালকে কাজ করছিলাম, তারপর আগে পরে সবসময় লিন্টার মিটারে কাজ করার কারণে যে ময়লা সয়লাগুলো পড়ছিল আর কি এই বিমের উপরে গাঁথনির সাইডে, তো আমি সেগুলো আর কি পরিষ্কার করতেছি। আর তারা আর কি আপনার ওই বালু বানাইতেছে তারা, আর আমি আর কি এগুলো পরিষ্কার করতেছি। আর তাদের তিনজনকে দিয়ে দিছি এনে বালু রেডি করার জন্য। তো যে বালু অলরেডি বানানো শেষ, পানি দিয়ে লাগবে আর কি বালুর মধ্যে। আর আমি এগুলো সাটান আমার পরে শেষ করা হয়ে গেছে। তো বালু টালু রেডি হওয়ার পরে আমার বালু দিল, আমি ওইটা গোলা মাইরা উপরের ওয়াল আর কি আমি সাফায়া এটা আমি ফিনিশিং দেওয়ার লেগে আর কি চেষ্টা করতেছি। আর নিচে দুই তিনজন নিচে আছে আর কি, দুজন নিচে ওয়াল ধরছে, নিচের কর্নার ওয়ালগুলা এগুলো আর কি সাফাইতেছে দুজনে। তাই এগুলা করতেছি। আর এখানে ওই যে সে তারও ইয়া করা শেষ, চমল মাইরা লাগছে অলরেডি। আমারও ফাট্টা মাইরা আমিও করতেছি, বিম টিম করা হয়ে যাইতে গেছে। আর তারপরে আপনার সে বলতেছে যে এই দ্রুত কমপ্লিট করার জন্য, আর নিচের গুলা সে করে লাইতেছে। তো এর মধ্যে আবার নাস্তার টাইমও হয়ে গেছে, সময় হয়ে গেছে। তো আইসা বলতেছে যে আয় নাস্তা খাই, তার কারণ ওই দোকানদার আবার যাইব গা, দোকানদারের কাজ আছে। এই কারণে আর কি গ্রামের মধ্যে তো তাই আর কি কইতেছে যে আগে নাস্তা খাই। তো পরে নামা গেলাম আমি, নামা টাইমা আর তো যাই আগে নাস্তা টাস্তা করে আই, এরপর আয়া বাইনাটা ধরুন এদিক দিয়ে এডি রয়ে গেছে গা, এগুলো আয়া ধরুন। তো এই কথা কয়ে আমি নামা গেলাম, নামা সামনের দিকে আগাইতেছি। আর হেরা আগে বাগে আর কি নামা গেছে, নামা যায় হেরা আর কি বাইরে দাঁড়া রয়েছে। তো বাইরে দাঁড়া রয়েছে, এরপর আমরা দোকানের দ্বারা গেলাম। দোকানের দ্বারা গিয়ে দেখি যে দোকানদার নাই, দোকানদার অলরেডি আর কি দোকানদার ছেলের বিয়ে, তো এই কারণে আর কি কাঠ বিলানোর জন্য আর কি চলে গেছে। তো ভাবলাম যে কী করবো, তো দোকানদারের কই নাম্বার আছে আবার আমার লগের হেল্পারের কাছে। তো এই যে দোকান বন্ধ দেখতেই পাচ্ছেন, তো হেল্পারের নাম্বার আছে, সেই হেল্পারে আর কি ফোন দিছে দিয়ে কয় কাকা আপনি কই আছেন, আসেন আমরা নাস্তা করুন। তো নাস্তা এরপরে আইসা দেওয়ার পর আমরা নাস্তা টাস্তা করলাম, কইরা চলে আসছি। আসা তো এগুলো আর কি কমপ্লিট করার পরে এই রুমে কাজ কমপ্লিট হন, আবার এই রুমে আইসা পড়ছি পশ্চিম সাইডের রুমে। আর এটার মধ্যে আপনার সিলিংয়ের মাছও দেয় আমগো কমপ্লিট হয়ে গেছে গা। তো মাথা টাছা দেওয়ার পরে বালু হালায়, বালু টালু শনিবারের লিগে হালায় আর কি চালিয়ে টালিয়ে রাখছে। আর মাছও কমপ্লিট, মাছের উপরে যা ছিল সব কিছু ময়লা সালা সব কিছু কমপ্লিট করে লাইছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।